সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব। তো প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন। বক্রমটা দুই ভাঁজে সমান করে ভাঁজ করে নেবেন। এরপর হচ্ছে এখানে গলার লম্বা দিবেন 7 ইঞ্চি এবং আড়ের মাপটা দিতে হবে 3 ইঞ্চি। উপরের দিকেও 3 ইঞ্চিতে চিহ্ন করে নেবেন। তো এখন একটা স্কেল দিয়ে এখানে চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে। তো 28 থেকে 48 বডি পর্যন্ত কিভাবে কাটিং করবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন, জানিয়ে দিব। তো এভাবে বক্সটা যখন তৈরি হবে ডিজাইন করার জন্য এখান থেকে 2.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এরপর এখান থেকে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে। তো এভাবে হচ্ছে স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে। এখন হচ্ছে এখান থেকে নিচ ভাগে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। নেওয়ার পর এখানে আবারও একটু দাগ করে নিতে হবে। এরপর হচ্ছে এখান থেকে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এভাবে আবারও দাগ টেনে নেবেন স্কেল দিয়ে। এখন হচ্ছে এখানে লম্বা করে একটু দাগ টেনে নেবেন। এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করবেন, যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি ঠিক এইভাবে ডিজাইনটা আর্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আপনি যদি ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন। যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে অবশ্যই জামাটা তৈরি করে নেবেন। তো এইভাবে হচ্ছে ডিজাইনটা আর্ট করে নিতে হবে। এভাবে যখন ডিজাইনটা আর্ট করা হয়ে যাবে এখন বাড়তি বক্রম নেবেন 1 ইঞ্চি, নিয়ে এই গলার ডিজাইনটা কাটিং করে নেবেন। তো এখন আমি জানিয়ে দিব 28 থেকে 34 বডির জন্য গলার লম্বা নেবেন 6 ইঞ্চি এবং আড়ের মাপটা নেবেন 2.5 ইঞ্চি এবং 36 থেকে 40 বডি হলে গলার লম্বা দিবেন 6.5 ইঞ্চি এবং আড়ে দিবেন 3.5 ইঞ্চি। আর 42 থেকে 48 বডি হলে যেই মাপটা দেখিয়ে দিলাম ঠিক এই মাপ অনুযায়ী গলা কাটিং করে নেবেন। তো এরকম ভিডিও দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন।